এবার আমি একটা রুটি বানাবো, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা পটল, গাজর, শাক, বিভিন্ন রকম ডাঁটা শাক, তেলাকুচা, পুঁই সব নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ব্লেন্ড করব। শাক সবজি বা ফল খাওয়ার সময় কালারের কথা চিন্তা করতে হবে, যেন আমাদের সবগুলো কালার কী বলবো, আমাদের এটা মানে খাওয়া হয় আর কি। সামুদ্রিক লবণটা আমি এখানেই দিয়ে দিচ্ছি। অনেকে এটাকে সাদা লবণ ভাবেন, দেখতে সাদা তাই সব লবণই সাদা। এটা আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগরের পানি থেকে তৈরি করা হয় লবণ। এবার আমি এটা ব্লেন্ড হয় না, আবার একটু করে নিয়ে আসি। তো এবার ঢেলে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন কুচি, দুঃখিত রসুন নয়, কাঁচামরিচ দিছি। এরপর আমি দেবো জোয়ারের আটা। জোয়ারের আটা গ্লুটেন ফ্রি, তো এটা কিন্তু ময়দার মতো সুন্দর করে ভাজা যাবে না। এটা আমি আগে ভালো করে মিশিয়ে নিই। একটা ডিম মিশিয়ে নিই, হাঁসের ডিম। এবার এটা দিয়ে মাখিয়ে নিই। এটা দিয়ে ভাজার জন্য একটা আনার জন্য আসলে আমি ডিমটা দিলাম, তবে ডিম না দিয়ে করাই ভালো বা একেবারে উচিত। ব্যাটার রেডি, এবার ভাজতে চলে যাই। মুছে ঘি দিয়ে দেব, ঘিয়ের মধ্যে চাপটির মতো ভেজে নেব। হাতই ব্যবহার করছি, নাহলে আসলে ভাজাটা মুশকিল হয়ে যাবে। আর যেহেতু গ্লুটেন নাই, তাই আমি অনেক বড় করে দিতে পারবো না, ছোট ছোট করেই আমাকে ভাজতে হবে। একটা ছোট করে দেই। এটা উল্টানো খুব কষ্ট হয়ে যাবে, শুধুমাত্র ডিম দেওয়ার কারণে যতটুকু করা যায় আর কি। এটা আমি একটু ঢেকে রাখি। এটা উল্টে নিচ্ছি। এটা উল্টানো আসলে খুবই কষ্টকর, ভেঙে যাবে। উল্টাতে পারলাম, তবে ছোট ছোট করেই কিন্তু ভাজতে হবে, বেশি বড় করে ভাজা যাবে না। এটা আমি ঢেকে রাখি। বসায় দিয়ে অন্য কাজে গেছি, এসে দেখেন লেগে গেছে। যাই হোক, একেবারে পুড়ে যায়নি। তো এবার আমি এটা আস্তে করে তুলে নিচ্ছি। আরও সুন্দর করে বানানো যায়, আমি আসলে সময় নেই, তাই মানে কোনো রকম করে নিলাম। এটা কি দিয়ে খাবে, এটা যা দিয়ে খাওয়া যায়, শুধুও খেতে পারে বা ডাল নিলে, দেখছেন এটা বড় করে করলে না উঠাতে অনেক কষ্ট। যাই হোক, আমি জাস্ট আজকে দেখিয়ে দিলাম, এরপর সুন্দর করে ভেজে একদিন দেখাবো। এটা হচ্ছে তিতিরের জন্য ব্রেকফাস্ট আজকের, আরও আছে, এটা দিয়ে ভেজে নেব।